আপনাদের কুলফি ভালো নেই। ও হচ্ছে ৪ দিন ধরে অসুস্থ। এই কয়েকদিন আগেই যেদিন আমি লাস্ট লাইভ করি, ওইদিন আমি একটা জিনিস খেয়াল করলাম যে ওর চোয়ালের নিচে একটা টিউমারের মতো সামথিং একটা ফুলা একটা জিনিস। আমি লাইভের ভিতরেও বলছিলাম যে জিনিসটা কি? দেন ওই দিনের পরে যখন আমি দেখি যে ওর এই ফুলাটা বাড়তেছে, তখন আমি ডক্টরের কাছে ওকে নিয়ে যাই। ডক্টরের কাছে যাওয়ার আগেই ওর এই রোগটা সম্পর্কে আমি নেটে সার্চ দিই এবং এটা নিয়ে বিভিন্ন ইনফরমেশন জানতে পাই যে এটা হচ্ছে একটা ফেশিয়াল অ্যাবসেস। অ্যাবসেস হচ্ছে একটা ইনফেকশন যেটা কিনা বিড়ালের বডিতে যে কোনো জায়গায় হতে পারে। এই ইনফেকশনটা হয় মেইনলি অন্য বিড়ালের কামড় অথবা খামচি থেকে। যেহেতু আমি এগুলো ইন্টারনেটে সার্চ করে বের করছি, দেন হচ্ছে আমি ডক্টরের কাছেও যাই ধানমন্ডি। দেন ডক্টর আমার সাথে অ্যাগ্রি করে যে হ্যাঁ এটা ওইটাই ফেশিয়াল অ্যাবসেস। ডক্টর অনেকগুলো মেডিসিন প্রেসক্রাইব করলো। দেন আমাদের বলল যে ৩ বেলা গরম শেক দিতে। আর এই মেডিসিন আর গরম শেক দেওয়ার পরে যদি ফোলাটা না কমে দেন হচ্ছে ওর একটা সার্জারি করা লাগবে। বাংলাদেশে এটা খুবই রেয়ার কেস, এরকম সাধারণত বাংলাদেশি বিড়ালদের এরকম হয় না। আপনারা অনেকেই জানেন যে আমার বাসায় একটা বিড়াল আছে, ওর নাম হচ্ছে মারিয়া। ওর এইজ আলহামদুলিল্লাহ 5 ইয়ার্স হয়ে গেছে। তো ওর যে নখ, ওর নখ কাটা যায় না, মানে ওরা ধরাই যায় না এরকম, ঠিক আছে? তো কুলফি কি করে, ওরে গিয়ে ধাওয়া দেয়, তারপর ওর উপরে উঠে যাবে। তো এমন করতে গিয়ে মারিয়া সেলফ ডিফেন্সে ওরে মুখের মধ্যে মারে, ঘাড়ের মধ্যে মারে, বলতে থাপ্পড় বা খামচি মারে। তো আমি এটাই ভাবতেছি মেইনলি মারিয়ার হাতের যে নখগুলা ওগুলো তো সহজে কাটা হয় না। তো ওই নখগুলো খুবই শার্প, আর হচ্ছে খুবই জার্মস আছে হয়তো বা ওই নখের মধ্যে। তো কুলফি যখন ওরা মারে বা ধাওয়া দেয় তখন কুলফিও থাপ্পড় টাপ্পড় খায় মুখের মধ্যে। সো আমি ভাবছি ওখান থেকে হয়তো বা কুলফির মধ্যে ইনফেকশনটা আসছে। আপাতত কিছু বলা যাচ্ছে না যে ইনফেকশনটা কিরকম হবে, বাট জায়গাটা অনেক ফুলতেছে। তো এই ছিল কুলফির হেলথ আপডেট। আপনারা প্লিজ ওর জন্য দোয়া করবেন। যেন ওর সার্জারি না লাগে, যেন ওর সার্জারি না লাগে, যেন সার্জারি করা না লাগে।